দর্শক, শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন, আমি প্রায় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করি এবং বাংলার যতগুলি কীর্তনী আছে তাদের ভিডিও ক্লিপ নিয়ে আমি ভিডিও তৈরি করি। কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের এমন একটা বক্তব্য এসেছে, তিনি বলেছেন মাতা দুর্গার বাস্তবিক নাম নাকি মঞ্জুশ্রী। এটা নিয়ে আজকের বিশেষ তত্ত্ব আলোচনা এবং আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি এই দুর্গা দেবীর বাস্তবিক নাম কি বলেছেন সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় এবং সঙ্গে আছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, যিনি বিশ্ববিখ্যাত গুরু, যিনি তত্ত্বদর্শী গুরু, তিনি কি বলছেন। এটা আজকের বিশেষ আলোচনা, তাই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বললে হবে না, গন্ধ লাগে, খাই না, মুরগিটা খাই, তাহলে বার করার দরকার নেই। আগে বোঝা লাগবে, আমি বলছি না, কে বলছে? এই বাচ্চাটা বলছে, তার জন্যে না। দেবী দুর্গার অরিজিনাল নাম কি বলুন? হ্যাঁ, মিছে মিছে মুখ নাড়লে হবে না, যে আশেপাশে এই দেখ, এইটা আমি জানি। পার্বতী বলেছে, পর্বত কন্যা বলে তাই নাম পার্বতী। উমা মাকে বার্তা দিয়ে এসেছিলেন, তার জন্য উমা। গিরিরাজের কন্যা, তার জন্য গৌরী। তাহলে নাম কি? মায়ের নাম হচ্ছে মঞ্জুশ্রী। ভালো করে শুনুন, মায়ের অরিজিনাল নাম কি? মঞ্জুশ্রী। আর সেই গুপ্তধনের চাবি এই দাসকে দিয়েছেন, আর এই দাস সেটা খুলে দিয়েছেন তার সন্তানদের সামনে। এবার এটা দেখুন, এটা আমাদের বডির চিত্র। এখানে চক্র দেওয়া আছে, এই মূল চক্রে গণেশ আছেন, আর এনার জপ হচ্ছে কিলিয়াম জপ। এনার উপরে সোয়াদ চক্র, অনুষ্ঠা, এনাকে স্বাদিষ্ঠান চক্র বলা হয়। এটা 4 পাপড়ি আর উপরে এটা 6 পাপড়ি থাকে। আর সাবিত্রী ব্রহ্মার ওম জপ। এখানে লক্ষ্মী আর বিষ্ণুর জপ আছে, এটা নাভি চক্র, আর জপ হচ্ছে হরিওম জপ। এখানে শিব আর পার্বতী অধিষ্ঠিত। এখানে পরমাত্মা এনাদের মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র। এরপরে ইনি ওনার শিষ্য হন, এরপর শঙ্কর ভগবান এর জপ করেন। এই জন্য সোহম জপ এখানে, এটাই বলা হয়ে থাকে। এবার এখানে দেখুন, ইনি দুর্গা। এনার এই 16 পাপড়ির চক্র, এটা কণ্ঠের কাছে অবস্থিত, আর এটাই হলো। মাননীয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য এবং জগৎগুরু তত্ত্বদর্শী রামপাল মহারাজ দেখিয়ে দিলেন দেবী দুর্গার আসল মন্ত্র কি। এবার আমি জ্ঞানগঙ্গা পুস্তক থেকে এর একটা পুরা বিশ্লেষণ করার চেষ্টা করব, তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আসল এবং নকল কি সেটা এখনই প্রমাণিত হবে, তাই আপনাদের প্রতি আবারও অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সৎ সাহেব দর্শক, আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমরা সকলেই সত্যলোকে ছিলাম। সেই সত্যলোকে আমরা সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, কিন্তু কালের চক্রান্তে আমরা এই মর্ত্যলোকে এসে এখানে দুঃখ কষ্ট ভোগ করছি। ঠিক তেমনি এই মাতা দুর্গা সত্যলোকে ছিলেন, সুখে ছিলেন, শান্তিতে ছিলেন। এই মাতা দুর্গা একসময় একটা বিশাল গন্ডগোল করে বসে, তারপরে মাতা দুর্গাকে এই মর্ত্যলোকে আসতে হয়। তিনি কেন এসেছেন সেটা নিয়ে আজকে বলবো না, অন্য একটা ভিডিওতে বলবো, কিন্তু তার নাম যে কি ছিল প্রথমে সেটাই আজকে বলবো। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। পূর্ণ ব্রহ্ম সর্বপ্রথম ইচ্ছা ব্যক্ত করা হংস আত্মাকে একটি মেয়ে রূপ দেয়, কিন্তু স্ত্রী ইন্দ্রিয় অর্থাৎ যোনি রচনা করেননি। সমস্ত হংস আত্মাকে যারা জ্যোতি নিরঞ্জনের সহিত আসতে চেয়েছিল ওই মেয়ের শরীরে প্রবেশ করে দেয়।
পরে ওই মেয়ের নাম অষ্ট্রা, আদিমায়া, প্রকৃতি, দুর্গা হয়। দেখুন তাহলে এই জ্ঞানগঙ্গা পুস্তক বলছে যে এই দুর্গার প্রথম নাম হচ্ছে অষ্ট্রা, আদিমায়া, প্রকৃতি অথবা দুর্গা। তিনটা নাম দিয়েছে, আদিমায়া, প্রকৃতি, দুর্গা, এটা প্রথম নাম ছিল। সৎপুরুষজি বলেন, পুত্রী, আমি তোমাকে শব্দ শক্তি প্রদান করিতেছি। ব্রহ্ম যত জীব চায় তাহা উৎপন্ন করে দেবে। পূর্ণ কবিরদেব, কবির সাহেব পুত্র সহজ দাসকে দিয়ে দেবীর প্রকৃতিকে খর পুরুষের কাছে পাঠিয়ে দেয়। সহজ দাস জ্যোতি নিরঞ্জনকে বলে, এই বোনের শরীরে পিতাজি সমস্ত আত্মাদের প্রবেশ করে দিয়েছে, যারা তোমার কাছে আসতে চেয়েছিল। তুমি যত জীব চাইবে দেবী প্রকৃতি তার নিজের শব্দ শক্তি দিয়ে উৎপন্ন করে দেবে। এই বলে সহজ দাস নিজের দ্বীপে চলে যায়। যুবতী হওয়ার কারণে মেয়ের রং রূপ ফুটে উঠেছিল। মেয়ের রূপ দেখে ব্রহ্ম এর মনে বিষয় বাসনা উৎপন্ন হয়। তখন প্রকৃতি দেবীর সহিত অভদ্র গতি বিধি শুরু করে। তখন দুর্গা বলে, হে জ্যোতি নিরঞ্জন, আমার কাছে পিতার দেওয়া শব্দ শক্তি আছে। আপনি যত প্রাণী চাইবেন আমি আমার শব্দ শক্তি দিয়ে তত প্রাণী উৎপন্ন করে দেব। দয়া করে আপনি মৈথুন পরম্পরা প্রারম্ভ করবেন না। আপনি যে পিতার শব্দ শক্তিতে উৎপন্ন হয়েছেন, আমিও পরে সেই পিতার বচন শব্দ শক্তিতে উৎপন্ন হয়েছি। আপনি আমার বড় ভাই, ভাই বোনের এই সম্পর্ক পাপের কারণ হবে। কিন্তু জ্যোতি নিরঞ্জন প্রকৃতি দেবীর কোনো কথা না শুনে নিজের শব্দ শক্তি দিয়ে নখ দ্বারা স্ত্রী ইন্দ্রিয় জুনি তৈরি করেন। তা আপনারা শুনলেন যে এই যে দেবী দুর্গার আসল নাম ছিল অষ্ট্রা, আদি মায়া, তারপরে বলছে প্রকৃতি, তারপরে বলছে দুর্গা। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি বললেন? মঞ্জুশ্রী। আসলে তিনি এখনো আমাদের বেদ পড়েননি, অথবা তিনি পুরাণগুলিকে ঘেটে চলেছেন, কিন্তু পুরাণ পড়লে হবে না, তাকে 4 বেদ পুরো অধ্যয়ন করতে হবে, তাহলেই সে জানতে পারবে। আমাদের ধর্মগ্রন্থগুলি এমনি এমনি লেখা হয়নি, আর এই ধর্ম গ্রন্থগুলি সময় সময় পরিবর্তনও করা হয়েছে, যার কারণে অনেক সময় উল্টাপাল্টা হয়েছে। আপনাকে যদি সনাতন ধর্মের সত্য জানতে হয় তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনাকে বেদ পড়তে হবে, তারপরে 6টি শাস্ত্র পড়তে হবে, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। সৎ সাহেব, নাম আমরা জপ করব। এখন এই 5টা নাম নিয়ে আমরা সাধনা করব। এটা পুজো করা না, আমরা এই ভগবানের কাছে ধার কর্য করেছি, বন্দী হয়ে আছি, এদের থেকে লাভবান হচ্ছি, আমরা ঋণী হয়ে আছি। এই মন্ত্র দ্বারা আমরা এদের ঋণ শোধ করব। আর এটা হচ্ছে এই দেবতাদের মূল মন্ত্র, ওনাদের থেকে লাভবান হওয়ার জন্য। যেরকম মহিষ যেরকম থাকে, মানে মহিষ বা ষাঁড় হয়ে থাকে, যেটাকে ষণ্ড বলে থাকে, সাধু ভাষায় এটাকেই বলে। ওদের একটা মন্ত্র হয়ে থাকে, ওদের মহিষ মহিষ করে ডাকলে কখনোই শুনবে না, কিন্তু একবার যদি বলো হুর, ও মুখ তুলে তাকাবে আর লেজ তুলে পালাবে। তাই মহিষ ওর আলাদা নাম, কিন্তু ওর মূল মন্ত্র হলো আলাদা, যেটা ওকে আকর্ষিত করবে ও প্রভাবিত করবে। সেরকমই এটা হলো মূল মন্ত্র এই দেবতাদের, যার কাছে ওরা বশ মানবেন। এটার ফলে ওনারা অটোমেটিক্যালি আপনার দিকে আকর্ষিত হবেন আর আপনাকে পূর্ণ লাভবান ওনারা করে দেবেন। দর্শক, ফির একবার আপনাদেরকে নমস্কার। আপনারা শুনলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন। তিনি বললেন যে দেখুন, আপনারা যে দেবদেবীর পূজা করেন, যদি তাদের বাস্তবিক নামে আপনারা তাদেরকে ডাকেন, তাদের সাধনা করেন, তাহলে তারা আপনাদেরকে অনেক অনেক লাভ দেবে। এবং বাস্তবিক নাম জপ না করলে কিন্তু আপনারা দেবদেবী পূজায় কোনো ফল পাবেন না, এটা তিনি পরিষ্কার কিন্তু বললেন। তার কথা সত্য, কারণ আমরা যে নামে ডাকি সেই নামে কিন্তু আমরা মা কালীর দর্শন পাই না, দেবী দুর্গার দর্শন পাই না, গণেশের দর্শন পাই না, কোনো দেবদেবীরই দর্শন পাই না। আমরা লোকাচারে এই দেবদেবীর পূজা করে চলেছি। তাই
দর্শক, আপনারা দেবী পূজা করুন আর যে পূজাই করুন না কেন, সেটা যদি শাস্ত্রসম্মত হয় তাহলে আপনি লাভ পাবেন, অন্যথায় কিন্তু আপনার এই লাখো টাকা খরচা করে পূজা করা বৃথা। তাই আমি বলবো দর্শক, আপনারা সচেতন হন, সনাতন ধর্মের গ্রন্থগুলিকে অধ্যয়ন করুন। কে দীনকৃষ্ণ, কে রামপাল মহারাজ, আর কে প্রদীপ পাল, এটা বড় কথা নয়, আপনাকে নিজে চোখে দেখতে হবে এবং নিজে বুঝতে হবে। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করিও না, আর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার কথা পরম সত্য। আজকে সব জায়গায় চলছে জুয়াচুরি এবং সব জায়গায় চলছে ঠগবাজ। কে কাকে ঠগিয়ে পয়সা রোজগার করছে, কে কাকে কি আজগুবি গল্প শোনাচ্ছে, এটা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা গল্প কথা দাঁড়িয়েছে। প্রত্যেকদিন নিউজে শুনবেন, নিউজ মিডিয়ারা মিথ্যা কথা বলে আসছে। ছোট ঘটনাটাকে তারা কিভাবে বড় করে পাবলিকের সামনে প্রকাশ করে দেয়, আর পাবলিক সেটা শুনে অনেক কিছু উদুম বুদুম বলতে লাগে। আপনারা বুঝতে পারলেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দিব্য ধর্মযজ্ঞ দিবস। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মহা দিব্য ধর্মযজ্ঞ দিবসে সকলকেই আমন্ত্রণ। আপনারা 4, 5 আর 6 নভেম্বর ভারতবর্ষের যে কোনো আশ্রমে গিয়ে মহাপ্রসাদ পেতে পারেন। এটাই আজকের বিশেষ খবর। সৎ সাহেব।